5 নম্বর মাসালা বলছেন ওয়াইয়াসাল্লাল মারিদু কায়দান, যখন অসুস্থ ব্যক্তি বসে নামাজ পড়বে, বসে নামাজ পড়ছেন, বসতে তো পারছেন কিন্তু জমিনে সিজদা করতে পারছেন না, বসে নামাজ পড়ছেন আর জমিনে সিজদা করতে পারছেন না। আও সাল্লা আলা জামবিহি, অথবা শুয়ে নামাজ পড়লেন কাত হয়ে পার্শ্ব দেশে, আও আলা জাহরি, অথবা পিঠের ভরে মানে চিত হয়ে, যেমন বলা হইল যদি শুয়ে নামাজ পড়ে তখন তো সিজদা করতে পারছেন না, ঠিক না? আর বসে নামাজ পড়ছেন কিন্তু আপনি সেজদাতে যেতে পারছেন না, উঠে যে সেজদায় যাবেন বসা থেকে এটা করতে পারছেন না, এরকম যদি হয় তাহলে রুকু সিজদাগুলি কেমন করে করবেন? রুকু সিজদা কেমন করে করবেন? শোয়া ব্যক্তি রুকু সিজদা কেমন করে করবে? ইশারাতে, সোজা কথা, ইঙ্গিতে। বলছেন ফাইন্নাহু ইউমি বিরাসিহি লিরুকুই ওয়াস সুজুদে, এই ব্যক্তি, যেই ব্যক্তি বসে তো নামাজ পড়তে পারছে কিন্তু সিজদা করতে পারছে একটা লোক, আর এক লোক আছে যে শুয়ে নামাজ পড়ছে, শুয়ে নামাজ পড়ছে, শুয়ে নামাজ পড়লে তো সিজদার প্রশ্নই উঠে না, যেহেতু বসতে পারছে না তাহলে আর সিজদা কি করে করবে? শুয়ে আছে, এইরকম লোক ইশারাতে কি করবে? সেজদা করবে। তো কেমন করে পার্থক্য আমরা বুঝবো যে এটা হচ্ছে রুকুর ইশারা, রুকুর ইঙ্গিত, আর এটা হচ্ছে সিজদার ইঙ্গিত? রুকু আর সেজদা, সেজদাতে যেমন মাটিতে লুটিয়ে যাচ্ছি আর রুকুতে তো মাটিতে লুটাই না, সুতরাং আমার যে ইশারাটা মাথা ঝোঁকানোটা হবে সেটা রুকুতে কম হবে আর সেজদাতে বেশি হবে, তাহলে এ হলো রুকু আর এ হলো সেজদা। এবার বোঝা গেছে? জি হ্যাঁ। আর হাতখানকে এরকম করে রেখে দিল, হ্যাঁ চেয়ারে বসছে আজকাল বুড়োগুলো, হাতখানকে এরকম করে রেখে দিল আর বোঝা যাচ্ছে যে আমি রুকু করছি, না ভিত্তিহীন কথা, মন গড়া কথা এটা। তো বলছেন যে ইশারা করবে রুকুর জন্য এবং সেজদার জন্য। ওয়াজালুল ইমা আলী সুজুদে আখফাদা মিনাল ইমাই লিরুকুই, আর রুকুর জন্য যে ইশারা বা ইঙ্গিতটা করেছিল মানে ঝুঁকেছিল, সেটার চাইতে সেজদার জন্য বেশি ঝুঁকবে, বেশি ঝুঁকে ইঙ্গিত করবে, ইশারা করে বুঝাবে যে আমি এখন সেজদা আছি। ওয়াইজা সাল্লাল মারিদু জালিসান ওয়া হুয়া ইয়াস্তাতিউ সুজুদ আল আরদি, আর আরেক লোক বসে নামাজ পড়ছে আর সে জমিনে সেজদা করতে পারবে, বসে নামাজ পড়ছে আর জমিনে সেজদা করতে পারবে, তাহলে ঝোঁকা চলবে? তার ঝোঁকা যথেষ্ট নয়, সে মাটিতে বসে নামাজ পড়ুক আর চেয়ারে বসে নামাজ পড়ুক। এই মাসালাতে কত যে চেয়ার বাবুরা ভুল করছে আল্লাহ জানে। চেয়ারে বসে নামাজ পড়ছে, ওজোর শুধু এই যে ও দাঁড়াতে পারছে না, তাহলে দাঁড়ানোটা না হয় তার মাফ হইলো, দাঁড়ানোর ক্ষেত্রে চেয়ারে বসার অনুমতি হলো, কিন্তু সেই ব্যক্তি সেজদা করতে পারবে জমিনে, সে জমিনে সেজদা না করে চেয়ারের উপরেই ঝুঁকে নিল, হবে? নামাজ হবে না। ভালো করে শুনে রাখেন, কত লোকের নামাজ এভাবে বাতিল যাচ্ছে তাদের জেহালত অজ্ঞতার কারণে। এই জন্য চেয়ারের উপর সালাত বা চেয়ারের সালাতের বিধান সম্পর্কে আমার একটা আলোচনা 1.5 ঘন্টার বেশি আছে, মাঝখানে আলোচনা করেছি, যাতে করে মানুষের ভুল ভাঙে, সংশোধন হয়। এখন শুনে বলছে ওয়াইজা সাল্লাল মারিদ জালিসান, আর কোন অসুস্থ ব্যক্তি যদি বসে নামাজ পড়ে ওয়া হুয়া ইয়াস্তাতিউ সুজুদ আল আরদি, কিন্তু সেই ব্যক্তি জমিনে সেজদা করতে পারে, বসে নামাজ পড়ছে, চেয়ারে হোক আর নিচে হোক, আর সেজদা সে জমিনে করতে পারবে। ওয়াজাবা আলাইহি যালিকা, তার উপর জমিনে সেজদা করা ফরজ হবে, জমিনে সেজদা করা ফরজ। ওয়ালা ইয়াকফিহিল ইমা, তার জন্য ইঙ্গিত করা আর মাথা ঝুঁকানো যথেষ্ট নয়, একেবারে হবে না। ও দলিল আলা জাওয়াজ সালাতিল মারিদ আলা হাযিহিল কাইফিয়াল মুফাসসাল, এই যে বিস্তারিত অসুস্থ ব্যক্তি নামাজের পদ্ধতি বলা হইল, এটার বৈধতার দলিল কি? দলিল সহিহ বুখারীতে রয়েছে এবং সুনানের কিতাবাদিতে রয়েছে, আবু দাউদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ ইত্যাদিতে। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলছেন কানাত বি বাওয়াসির, আমাকে অর্শরোগ ছিল, যে অর্শরোগকে আরবিতে বাওয়াসির বলা হয় আর ইংরেজিতে পাইলস বলা হয়। জি, ফাসালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অর্শরোগের কারণে ওনার নামাজ দাঁড়িয়ে পড়তে কষ্ট হইতো অথবা আর কিছুতে কষ্ট হইতো, তখন বলে যে আমি যে এরকম অসুস্থ অবস্থায় আমি কেমন করে নামাজ পড়বো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রকম অবস্থাটা বর্ণনা করে দিলেন। বলে সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। আসল হচ্ছে কি করতে হবে? পারলে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, ফরজ নামাজ। ফাইনলাম তাস্তাতে, যদি না পারো ফাসাল্লে কায়দান, তাহলে বসে নামাজ পড়ো। ফাইনলাম তাস্তাতে, সেটাও যদি না পারো ফাআলা জামবেকা, তাহলে তোমার পার্শ্ব দেশে নামাজ পড়ো, মানে ডান দিকে বা কাঁথে নামাজ পড়ো। জাদান নাসে, ইমাম নাসে বলছেন ফাইনলাম তাস্তাতে, যদি এটা না পারো মানে পার্শ্ব দেশে, সাইডে এরকম কাঁথে নামাজ পড়তেও পারে না, কাঁথ হইতে পারে না কেউ, অনেকে চিত হয়ে আছে শুধু, তাহলে ফামুস্তালকিয়ান, তাহলে পিঠের ভরে মানে চিত হয়ে নামাজ পড়ো। জি। 6 নম্বর ফাইনলাম ইয়াতামাক্কান
মিনাল ইমাই বির রাস ফাইন্নাহু ইস্তাহদিরু আফআলাস সালাতি বিকলবিহি। আর এক লোক আছে, তার অবস্থা আরো খারাপ, সে মাথা ঝুঁকাইতে পারে না। রুকু সেজদা মাথা ঝুঁকাইতে হবে কিনা, আর রুকুর চাইতে সেজদাতে বেশি ঝুঁকাইতে হবে, তাই না? ও ঝুঁকতেই পারে না, কোন রকম বসতে পারছে হয়তো, কিন্তু ঝুঁকতে পারছে না। অথবা শুয়ে নামাজ পড়ে, শুয়ে নামাজ পড়া লোককে তো রুকু সেজদাতে কি করতে হবে, মাথা ঝুঁকাইতে হবে, ঝুঁকতেই পারছে না সে। মানে যার মেরুদণ্ড ভেঙে গেছে, দুর্ঘটনাতে যাদের মেরুদণ্ড ভেঙে যায়, সারা জীবনটা এইভাবে লম্বা যে অবস্থায় সে সব কথা বলতে পারবে, কিন্তু নড়তে চড়তে পারবে না, একটু নড়তে পারবে না। আল্লাহ যেন আপনাদের সবারই হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত। যদি মাথা দ্বারা ইশারা না করতে পারে, মানে ঝুঁকতে না পারে, কোনো ইশারা ইঙ্গিত করতে পারছে না, তাহলে আবার কি করে রুকু সিজদাগুলি করবে? বলছেন ফাইন্নাহু ইস্তাহদিরু আফআলাস সালাতি বিকলবিহি, যেটা একটু আগে বলেছেন। তাহলে সে অন্তরে এই কাজগুলি, নামাজের ভিতরে কাজগুলি কি করবে, হাজির করবে, যে এখন আমি রুকুতে আছি, তারপর এখন আমি কিসে আছি, সেজদাতে আছি। জি, এটা হচ্ছে হুজুরে কলব, দিলে অন্তরে বিষয়গুলিকে হাজির করা।